আসসালামু আলাইকুম। আপনি আছেন কাজল সম্পাদকীয় পর্বে। কাজল সম্পাদকীয় চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে যে ক্ষতির প্রভাব পড়েছে এবং তার থেকে বাঁচার জন্য আমাদের কি পদক্ষেপ নিতে হবে তার কিছু সুস্পষ্ট ধারণা আমি তুলে ধরছি। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের সর্বক্ষেত্রে যে বিরূপ প্রভাব ফেলেছে তা নিয়ে প্রথমে আলোচনা শুরু করছি। জলবায়ু পরিবর্তন বিশ্বের অন্যতম গুরুতর সমস্যা। এটি মূলত মানুষের কর্মকাণ্ডের ফলস্বরূপ ঘটেছে। অতিরিক্ত কার্বন নিঃসরণ, বন উজাড় এবং অতিরিক্ত শিল্প বর্জ্য আবহাওয়ার বিবর্তন ঘটাচ্ছে। তাপপ্রবাহ ও আবহাওয়ার পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের ফলে উচ্চ তাপমাত্রা ও ভয়াবহ আবহাওয়াগত পরিবর্তন ঘটেছে। গ্রীষ্মকালে প্রত্যাশার চেয়ে বেশি তাপমাত্রা অনুভব হচ্ছে, যা আমাদের স্বাস্থ্য সমস্যা এবং ফসলের ক্ষতি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে চাষাবাদের সময়সূচি পরিবর্তন হচ্ছে, বিশেষ করে মৌসুমি বৃষ্টিপাতের অপ্রত্যাশিততা কৃষি উৎপাদনের হুমকির সম্মুখীন করছে। এতে খাদ্য নিরাপত্তা ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। পানি সংকট। জলবায়ু পরিবর্তনের কারণে পানির উৎস সংকুচিত হচ্ছে। যথাযথ পানি সরবরাহ না করা গেলে মানুষের জীবনযাত্রা মারাত্মক ঝুঁকি বহন করবে এবং বিশ্বব্যাপী মানব কল্যাণ হুমকির সম্মুখীন হবে। বন ও জলবায়ু উদ্বাস্তু। সমুদ্রপৃষ্ঠের উচ্চতার বৃদ্ধির ফলে উপকূলীয় অঞ্চল বন্যা এবং জলবদ্ধতা বেড়ে যাচ্ছে। এতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যারা নতুন আবাসনের সন্ধানে বাধ্য হচ্ছে। নিপীড়িত বস্তুতন্ত্র। জলবায়ু পরিবর্তনে আমাদের বস্তুতন্ত্রকে প্রভাব ফেলছে। বহু প্রাণী ও উদ্ভিদ প্রজাতি তাদের আবাসস্থল হারাচ্ছে, যার ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে আমরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছি তা থেকে বাঁচার জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি তার কিছু ধারণা তুলে ধরছি। নবায়নযোগ্য শক্তি। আমাদের এর প্রতিকারের উদ্যোগ নিতে হবে। নবায়নযোগ্য শক্তির প্রসার বৃদ্ধি করা খুবই জরুরি। সৌর, বায়ু ও জল শক্তির ব্যবহার বাড়ানো উচিত, যেহেতু এগুলো পরিবেশ বান্ধব এবং টেকসই। বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ। বন উজাড় রোধ করতে বৃক্ষরোপণ করাটা অত্যন্ত জরুরি। গাছ আমাদের বায়ুমণ্ডলকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং জীবন বৈচিত্র্য রক্ষা করে। বন উজাড় রোধ করতে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করতে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা উচিত। নবায়নযোগ্য ও জ্বালানির ব্যবহার। পেট্রোল, ডিজেল এবং অন্যান্য ফসলি জ্বালানির উপর নির্ভরতাকে কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি যেমন সূর্য, বায়ু, জল এগুলো ব্যবহার বাড়াতে হবে। অবকাঠামো পরিকল্পনা ও শহরগুলোর অবকাঠামো উন্নত করতে হবে, যেমন তার জলবায়ু পরিবর্তনের অনুকূলে সুসজ্জিত হয়। জনসাধারণের সচেতনতা। মানুষকে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিকার নিয়ে সচেতন করতে হবে, যাতে তারা নিজের জীবনযাত্রা পরিবর্তন করতে পারে এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। সর্বশেষে, জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সবাইকে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো সম্পর্কে সচেতন করতে হবে, যাতে প্রত্যেকে যার যার দিক থেকে সচেতনভাবে পরিবেশ রক্ষা করতে পারে। জলবায়ু পরিবর্তন একটি বাস্তবতা, কিন্তু আমাদের সক্রিয় প্রচেষ্টা এবং সচেতনতা দিয়েই আমরা এটি মোকাবেলা করতে পারি। আমাদের আগামীর জন্য একটি নিরাপদ এবং সুস্থ পৃথিবী তৈরি করতে হলে আমাদের সকলে একসঙ্গে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে আমরা এরূপ উদ্যোগ নিতে পারি, তাহলে তা হবে আমাদের জন্য সার্থকতা। আর কি পদক্ষেপ নিলে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা আমরা মোকাবেলা করতে পারি তা কমেন্ট বক্সে আগ্রহ করে জানাবেন। আজ এ পর্যন্তই। আগামী দিনে আসব নতুন কোনো বাছাইকৃত সংবাদের প্রতিবেদন নিয়ে। আর হ্যাঁ, প্রতিবেদনটি যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।